Creed Aventus. I'm sure যারা পারফিউম এনথুজিয়াস্ট, যারা পারফিউম ভালোবাসে, ক্রিড অ্যাভেন্টাসের সাথে পরিচয় নাই এরকম মানুষ পাওয়া যাবে না। কারো কালেকশনে থাকুক বা না থাকুক, প্রত্যেকেরই স্বপ্নের কোথাও না কোথাও আছে যে সামডে দে উইল হ্যাভ আ ক্রিড অ্যাভেন্টাস। আজকে আমরা কথা বলবো এই ক্রিডের বেস্ট অল্টারনেটিভ কি আছে। এই ডিএনএটাকে ফলো করে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করেছে অনেক অনেক পারফিউম। কিছু পারফিউম বের করেছে নিশ হাউস, কিছু পারফিউম বের হয়েছে ডিজাইনার হাউস থেকে এবং কিছু ফ্রম দ্য মিডল স্টার্ন হাউস থেকে। সো আমরা কথা বলবো কোন পারফিউমটা বেস্ট অল্টারনেটিভ হতে পারে ক্রিডের। সো ফর দ্যাট পারপাস আমি আজকে ক্রিডের অল্টারনেট হিসেবে রেখেছি 7টা পারফিউম। একটা একটা করে কথা বলবো অ্যান্ড ফাইনালি আই উইল গিভ মাই ভার্ডিক্ট কোনটা বেস্ট। সো শুরু করি। সবচেয়ে প্রাইসি যে অল্টারনেটিভ সেটা হচ্ছে ফ্রম দ্য হাউস অফ নিসানে অ্যান্ড দ্য পারফিউম কল হাচিবাত। এটাও প্রিটি এক্সপেন্সিভ নিশ হাউস। হাচিবাতের যখন রিলিজ হয় তখন থেকে অনেকেই এটাকে ক্রিড অ্যাভেন্টাসের সাথে কম্পেয়ার করা শুরু করে এবং কিছুটা মিল ডেফিনেটলি আছে। সেই আপনার পাইনাপল ব্লাস্ট, সেই যে একটা ফ্রুটি ওপেনিং, সুইট অ্যান্ড স্পেশালি এটার যে স্মোকিনেসটা সেটা হাচিবাতের মধ্যে আছে। বাট দিস ইজ নট ডেটো ক্লোন অফ ক্রিড অ্যাভেন্টাস। এটাকে আমি বলতে পারি দিস ইজ 80% ক্রিড অ্যাভেন্টাস, 20% সেলফ, নিজস্বতা আছে এটার মধ্যে। সো ক্রিড অ্যাভেন্টাসের অল্টারনেট হিসেবে যদি কেউ হাচিবাত নিতে চান, আই উড সে নো, দিস ইজ আ পারফিউম অফ ইটস ওন স্মেল, ওন কোয়ালিটি। বাট হ্যাঁ, ডিএনএটা অলমোস্ট সেম। প্রাইস পয়েন্ট অফ দিক থেকে বলি, হাচিবাত ইজ প্রিটি এক্সপেন্সিভ। 20 থেকে 22,000 টাকা হতে পারে ফুল প্রেজেন্টেশন। টেস্টার যদি পান, টেস্টার উইল কস্ট ইউ 16 থেকে 18,000 টাকার মধ্যে। সো ইটস আ ভেরি গুড পারফিউম বাই হিমসেলফ, বাট ক্রিডের অল্টারনেট হিসেবে আমি বলবো ইটস 80%। নেক্সট আসি আরেকটা নিশ ব্র্যান্ড থেকে, দ্যাট ইজ ফ্রম দ্য হাউস অফ ম্যানসেরা সিদ্রাত বোজি। অনেকে সিদ্ধার্থ বোজিকে বলে ক্রিড অ্যাভেন্টাসের খুবই ভালো অল্টারনেট। সেন্ট প্রোফাইল ওয়াইজ এগেইন ইট ইজ প্রিটি ক্লোজ, বাট দের ইজ আ ক্যাচ। আমি বলবো দিস ইজ সুইটার সিট্রাসি ভার্সন অফ ক্রিড অ্যাভেন্টাস। লঞ্জিভিটির দিক থেকে বললে আউটস্ট্যান্ডিং। সিদ্ধার্থ বোজি ইডিপি যেটা, এটা লাস্ট করে আমার মনে হয় অ্যারাউন্ড 8 থেকে 10 আওয়ার্স অ্যান্ড ভেরি ভেরি প্রজেক্টিং পারফিউম। এগেইন এটার প্রাইস পয়েন্টের কথা যদি বলি, নিশ হাউস হলেও ম্যানসেরা ইজ কোয়াইট রিজনেবল। 10,000 টাকার মধ্যে ইউ উইল গেট সিদ্ধার্থ বোজি। ক্রিডের অ্যাভেন্টাসের যদি অল্টারনেট হিসেবে আপনি কিনেন, আই উড সে ইউ উইল গেট 85% অফ ক্রিড অ্যাভেন্টাস অ্যান্ড 15% অফ ইটস ওন সেলফ। সিট্রাসি, সুইটার with the same DNA of Aventus. Nice perfume. Next, another Creed alternate, এবং যেটাকে মানে বলা হয় যে ক্রিড অ্যাভেন্টাসের বেস্ট অল্টারনেট নাকি সেটা আমরা পরে বুঝবো, বাট সবচেয়ে বেশি সোল্ড অল্টারনেট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ ফ্রম দ্য হাউস অফ আরমাফ। ইট ইজ কল্ড ক্লাব ডি নুই ইন্টেন্স ম্যান। আমারটা 18 ব্যাচ অ্যান্ড আমি যতটুকু জানি এটা রিলিজ হয়েছে 2015-এ। আরমাফের প্রথম রিলিজ হওয়া পারফিউম অ্যান্ড এক্সট্রিমলি হিট একটা পারফিউম। ক্লাব ডি নুই ইন্টেন্স ম্যান, অনেকে এভাবে বলে সিডি নিম। এটা ক্রিড অ্যাভেন্টাস ইভেন যাদের কাছে নাই তারা ক্রিড অ্যাভেন্টাসের অল্টারনেট হিসেবে এটা রাখে। যদি আমি ডিএনএর কথা বলি, 95 থেকে 98% ডিপেন্ডিং অন উইচ ব্যাচ ইউ আর ইউজিং। রিসেন্ট ব্যাচগুলা টোন ডাউন হয়ে গেছে, পারফরমেন্স খারাপ হয়ে গেছে, বাট আমারটা 18 অ্যান্ড আমি এটাতে ক্রিড অ্যাভেন্টাসের 98% পর্যন্ত সিমিলারিটিস পাই। এবং এটা ওপেনিংয়ে একটু হার্শ, 10-15 মিনিটস পর হার্ড টু ডিফার which is Creed Aventus, which is Armaf Club de Nuit Intense Man. প্রাইস পয়েন্টের কথা বললে it will cost you 4,500 থেকে 5,000 টাকা। So one of the best alternate of Creed Aventus. Moving on to another designer brand যেটা আসলে অনেক ফেমাস হয়েছে ক্রিড অ্যাভেন্টাসের ক্লোন হিসেবে, দ্যাট ইজ Montblanc Explorer. অ্যামেজিং একটা পারফিউম। ক্রিড অ্যাভেন্টাসের ডিএনএটাকে ওরা আরেকটু রিফাইন করেছে। আমার কাছে মনে হয় Montblanc Explorer is more rounded, more posh and polished version of Creed Aventus. Pineapple Blast are not that
heavy, that huge, but it is there with the smokiness. Performance wise 6 to 7 hours and pretty reasonable. 4.5 থেকে 5,000 টাকার মধ্যে you will get Montblanc Explorer. To my nose, it is 95% similar to Creed Aventus with a better version. এখন আরেকটা পারফিউমের কথা বলি, মিডলস্টার হাউস আর্ম আফনান। আফনানের এটা হচ্ছে সুপ্রিমেসি নট অনলি ইন্টেন্স, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট গো টু পারফিউম। আমি যখন অফিসের জন্য বের হব চিন্তা করি যে আজকে কোনটা দিব না দিব, সামহাও এই পারফিউমটার দিকেই আমার হাত চলে যায়। দুটা রিজন, একটা আমার কাছে মনে হয় ইটস আ মিক্সচার অফ হাচিভাত অ্যান্ড ক্রিড, এক্সট্রিমলি গ্রেট পারফর্মিং পারফিউম উইথ প্রিটি রিজনেবল প্রাইস। এটাও ইট উইল কস্ট ইউ 5 থেকে 5,500 টাকা। আগে আর একটু লেস প্রাইস ছিল, ইদানিং একটু বেড়ে গেছে, বাট অ্যামেজিং একটা পারফিউম। এটাকে আমি ক্রিডের অল্টারনেট হিসেবে না বলে আমি বলবো ইটস আ মিক্সচার অফ হাচিভাত অ্যান্ড অ্যাভান্টাস। দুইটা পারফিউম ব্লেন্ড করলে যেই একটা স্মেল হওয়ার কথা, আই গট দ্যাট কাইন্ড অফ স্মেল ফ্রম দিস। অ্যামেজিং একটা পারফিউম। এবার আসবো লাস্ট দুইটাতে। যদি ক্রিড অ্যাভেন্টাসে একটা পাইনাপল দেওয়া হয়, এখন যে পারফিউমটার কথা বলবো সেটাতে মিনিমাম 3টা পাইনাপল দেওয়া হয়েছে, দ্যাট ইজ রেভ নাও ইডিপি। আমি এটাকে বলবো হচ্ছে ক্রিড অ্যাভেন্টাসের হেভিয়ার ভার্সন। এটা আমি স্প্রে করার সাথে সাথে মনে হয়েছে যে বিভিন্ন রেস্টুরেন্টে আমরা পাইনাপল জুস যে খাই, সেটা যদি একটু হেভি কনসেন্ট্রেটেড পাইনাপল জুস থাকে, ইট স্মেলস লাইক দিস। কস্ট 2,500 থেকে 3,000 টাকা ম্যাক্সিমাম, 3,000 টাকাও না মনে হয়, 2,500 টাকাই আপনি এটা পেয়ে যাবেন। মাঝে মধ্যে মনে হয় বক্সটা ভেঙে জুসটা খেয়ে ফেলি, দ্যাট ইজ সো অ্যামেজিং। কিছুদিন আগে আমি এটা স্প্রে করে বের হয়েছিলাম অ্যান্ড আই হ্যাভ গট সো মেনি কমপ্লিমেন্টস। পারফরমেন্স ওয়াইজ 6 আওয়ার্স আমি পেয়েছি এটা, উইচ ইজ প্রিটি গুড ফর দ্য প্রাইস। ক্রিড অ্যাভেন্টাস যারা পছন্দ করেন তারা এটা ডেফিনেটলি তাদের কালেকশনে রাখতে পারেন অ্যাজ নট অল্টারনেট অফ ক্রিড অ্যাভেন্টাস, অ্যাজ হেভিয়ার ভার্সন অফ ক্রিড অ্যাভেন্টাস। নাও দ্য লাস্ট ওয়ান, শেষ যে কথাটা বলবো সেটা এই পারফিউমগুলোর মধ্যে এতক্ষণ ধরে যতগুলো পারফিউমের কথা বলেছি তার মধ্যে সবচেয়ে রিজনেবল, রাসাসি পোর লুই। এটার দাম 2,000 টাকা থেকে 2,200 টাকা। বিলিভ মি, আমার কাছে মনে হয় যে ক্লাব ডি নুই ইন্টেন্স ম্যানের পর বা ক্লাব ডি নুই ইন্টেন্স ম্যান অ্যান্ড এইটা দ্য বেস্ট অল্টারনেটিভ ইউ ক্যান হ্যাভ অ্যাজ ক্রিড অ্যাভেন্টাস। এটার স্মেলটা ক্রিড অ্যাভেন্টাসের সাথে এতটাই মিলে বলার বাইরে। আমি জানি না এই প্রাইসে ওরা এই কোয়ালিটির পারফিউম রাসাসি কিভাবে বের করেছে। বিলিভ মি, পাশাপাশি দুটো স্প্রে করলে আফটার 6-7 মিনিটস it will be very difficult to find which is Rasasi Pour Louis and which is Creed Aventus. আমার কাছে মনে হয় আউট অফ অল রিজনেবল প্রাইসের মধ্যে দিস ইজ আ ব্যাঙ্গার। ওকে, দ্যাটস অল। এখন আমি আমার ফাইনাল ভার্ডিক্ট দিব, অল আর উইনার, বাট যদি আমি একেবারেই ক্রিডের সাথে মিলাতে চাই, ফাইনালি আমি বলবো সেন্ট প্রোফাইল ওয়াইজ পোর লুই এটা অ্যান্ড সিডিনিম outstanding. So that's my thought on Creed Aventus alternate. I hope it will help you to find which is the best alternate of Creed Aventus. And Creed Aventus যদি কিনতে চান তাহলে try to get the batch before 2015. Otherwise, don't waste your money on recent batches. Rather, go for alternative. That's my take on Creed Aventus. Hopefully you like my content, and if you like it, please put a like, subscribe korben. It will motivate me, it will help me to grow and come up with more videos, and keep loving perfumology and keep smelling good. Take care, bye bye.